নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সকাল সকাল রুদ্র আর গৌরী বেরিয়ে পড়ে কোর্টে যাওয়ার জন্য। এমন সময় রুদ্রের মা জিজ্ঞাসা করে, কিরে তোরা এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? তখন রুদ্র বলে, আজকে গৌরীর বাবার কেসের ডেট আছে, তাই জন্য আজকে আমরা সকাল সকালেই বেরিয়ে পড়ছি। বেরোনোর আগে রুদ্রের মা প্রদীপের থালাটা তাদের দুজনের দিকে এগিয়ে দেয় এবং তারা প্রদীপের শিখার ছোঁয়া নিবেই এমন সময় প্রদীপটা নিভে যায়। পর রুদ্রের মা ভয় পেয়ে যায় এবং রুদ্রকে বলে, রুদ্র তুই আজকে বের হোস না, সকাল থেকে আমার মনটা কেমন গাইছিল, তুই প্লিজ যাস না। এরপর রুদ্র বলে, এটাতে অমঙ্গল হওয়ার কি আছে মা, এটা তো হাওয়ায় নেভে গেছে, আর তাছাড়া আজকে গৌরীর বাবার কেসের ডেট আছে। এরপর গৌরী বলে, আচ্ছা আজকে গেলে কি খুব ক্ষতি হয়ে যাবে? রুদ্র বলে, আজকে অনেক দিন পর একটা ডেট পড়েছে, আর কবে ডেট পড়বে সেটা জানি না, আর এই কেসটা যত তাড়াতাড়ি সলভ করা সেটা আপনিও জানেন কেন। পর গৌরী তাদের এগ্রিমেন্ট করে বিয়ে করার কথাটা মনে পড়ে। একটু পরেই রুষা আসে। রুষা এসে বলে, আমি তো শুনেছি এই কেসটার সাথে নাকি অ্যান্টি সোশ্যালরাও জড়িয়ে আছে, আর আচ্ছা এই কেসটার সাথে ভাই যে জড়িয়ে আছে সেটা জানলে ভাইয়ের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? এরপর ঠাম্মি বলে, এই মেয়েটা তো চাই সেটা হোক, এর কাছে এর বাবার জীবনের দাম থাকতে পারে, আমার নাতনির জীবনের কি কোনো দাম নেই? অন্যদিকে দেখা যায় পিয়া কোয়েলকে বলে, কোয়েলই কালকে রাতে আমাকে রুষা ফোন করেছিল। রুষা ফোন করে বলেছে যে বন্দুকটা দিয়ে মাধব কাকার খুন হয়েছিল সেই বন্দুকটার মালিকের নাকি ঠিকানা পেয়ে গেছে। এবং এরপর ভাস্কর বলে, বন্দুকের মালিকের ঠিকানা যখন পেয়ে গেছে তাহলে সে তো তোমারও হদিশ পেয়ে যাবে, আর সে জেনে যাবে যে এই বন্দুকটা পিয়াকেই বিক্রি করেছিল। এরপর রুষা বলে, দাঁড়াও না, আমি দাদুকে বলে সবটা ম্যানেজ করে রেখেছি, ও কোর্ট থেকে আর কখনোই ফিরতে পারবে না। পর ভাস্কর বলে, ওই ছেলেটাকে পেলে না একবারে মেরে শেষ করে দেবে। এরপর পিয়া বলে, না না না, ওকে মারা যাবে না, ও আমার স্বর্ণ ডিম পাড়া হাঁস, ওর কিছু হয়ে গেলে আমি রায়চৌধুরী বাড়ির সম্পত্তি ভোগ করব কি করে? আর শুনে রাখো, আমি যদি কিছু না পাই না তাহলে তোমাদেরকেও কিছু পেতে দেব না, এই বলে রাখলাম। পর রুষা হেসে বলে, আমি তো দেখছি তোমার মাথার উপর থেকে রুদ্রের প্রেমের ভূতটা নামলো না। আচ্ছা ঠিক আছে, আমি রুদ্রকে মারবো না, কিন্তু ওকে এমন একটা সাজা দেব যে ও কখনো এই কেসটা নিয়ে আর ভাববে না। পর পিয়া বলে, আজ তো রুদ্রের সকালেই কোর্টে যাওয়ার কথা, আজকে ডেট পড়েছে, রুষাকে ফোন করে আমার খবরটা নিতে হবে। পরের মুহূর্তে দেখা যায় ঠাম্মি বলে, ছাড়ো না বৌমা, রুদ্র কি আমাদের কথা ভাবেই যে ও আমাদের কথা শুনবে? এরপর রুদ্র মা বলে, রুদ্র দেখ না, যদি আজকে না যেতে পারিস, দেখ না কি মনটা বড় গাইছে রে রুদ্র। পর রুষা বলে, এই মেয়েটা খুব সুবিধেবাদী, দেখেছো কি হলো মা, তুমি তো সবসময় ওর হয়ে কথা বলো, এখন দেখো তোমার ছেলের চাইতে ওর নিজের খুনির বাবার জীবনটা বেশি দামি। এরপর গৌরী বলে, আমার বাবা খুনি নয়। ঠাম্মি বলে, বাবা না না, তোমার বাবা তো খুনি নয়, পুলিশ তো তোমার বাবাকে এমনি এমনি ধরে নিয়ে গেছে জেলে। পর রুদ্রের বাবা এসে রুদ্রকে বলে, দেখ রুদ্র, আমি তোর উপর রাগ করেছি ঠিকই, কিন্তু কোনোদিনও আমি তোর ক্ষতি চাইবো না, আর তুই তো জানিস এই কেসটার মধ্যে যখন এত থ্রেট ছিল তাহলে তুই এই কেসটা না নিলেই পারতিস, যেমন ব্যবসাটা করছিলি সেটাই কর না। এরপর রুদ্র বলে, বাবা তুমি আমাকেই বলতে যে ভয় না পেয়ে সত্যের কাছে সবসময় দাঁড়াতে, আর আজ তুমিই বলছো ভয় পেয়ে আমি পিছু হয়ে যাব। আমি জানি গৌরীর বাবা খুন করেনি, উনি নির্দোষ, তাহলে আমি কেন এই কেসটা লড়বো না বাবা? এর পরের মুহূর্তে দেখা যায় রুদ্র গৌরীকে নিয়ে কোর্টে বেরোই হবে, এমন সময় একটি ছেলে আসে এবং সেই ছেলেটি এসে বলে, তুমি আমার মাকে চেনো? আমার মাকে দেখেছো? এটা আমার মায়ের বাড়ি, আমার মার নাম ফুলি। এরপর হঠাৎ করেই গৌরীর দিকে তার নজর যায় এবং গৌরীর দিকে যখন তাকায় তখন সেই ছেলেটা বলে, তুই তো আমার মাকে চিনিস, বল তুই তো আমার মাকে চিনিস, বল আমার মা কোথায়, আমার মা কোথায়? এরপর গৌরী বলে, না আমি তোমার মাকে চিনি না। এরপর সেই ছেলেটি বলে, তুই আমার মাকে চিনিস, তুই আমার মাকে মেরেছিস, আর তুই যদি আমার মাকে খুঁজে না দিতে পারিস তাহলে কিন্তু আমি তোদের সবাইকে শেষ করে দেব। এরপর রুদ্র সেই ছেলেটিকে বাড়ি থেকে বের করে দেয়। সেই ছেলেটিকে বের করার পর ঠাম্মি বলে, এই মেয়ে তুমি এই ছেলেটাকে চেনো? এরপর গৌরী বলে, না আমি চিনি না। রুদ্রর বাবা বলে, তুমি মিথ্যে কথা বলছো। এরপর রুষা বলে, এই মেয়েটার জন্য আমাদের বাড়িতে যে আর কি কি বিপদ আসবে কে জানে।
আর এইদিকে ঠাম্মিও গৌরীকে দোষারোপ করতে লাগে। রুদ্র বলে, গৌরী যদি এই ব্যাপারটা জানতো বা এই ছেলেটাকে চিনতো তাহলে ও কেন অস্বীকার করবে, আর এতে কি লাভ? এরপর ঠাম্মি বলেন, কারণ ও মিথ্যে কথা বলে, আর ওর জন্য আর যে কত বিপদ হবে কে জানে, আর তুই তোর বউয়ের দোষ ঢাকার জন্য এইসব বলছিস। ও রুদ্রর মা বলে, আচ্ছা রুদ্র, তুই আজকে যাস না, দেখলি না কি হঠাৎ করে কে না কে বাড়িতে ঢুকে পড়লো, তুই আজকে যাস না রুদ্র। এরপর ঠাম্মি বলে, ওকে যেতে দাও, ও ওর বউয়ের পাল্লায় পড়ে, এখন আমাদের কথা ওর কানে যাবে না, কোনো একটা বিপদ না ঘটলে ও বিশ্বাস করবে না। এরপর পিয়া রুষাকে ফোন করে এবং রুষা জানায় যে তারা এইমাত্র বাড়ি থেকে বের হয়েছে আর বাড়িতে যা কেচ্ছা চলছিল। এরপর পিয়া বলে, কি হয়েছে? হঠাৎ করে রুষা বলে, হঠাৎ করে একটা লোক এসে বলছিল যে ফুলি নাকি ওর মা, ও নাকি এ বাড়িতেই থাকতো। এরপর পিয়া সেটাই বলে যে ফুলি এসেছিল, আর ফুলির নাম শুনে ভাস্কর চমকে যায় যে ফুলির ছেলে ও ওই বাড়িতে গিয়েছিল। এখন যদি সবাই সবটা জেনে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এরপর পিয়া কোয়েলিকে বলে, রুদ্রর যদি কিছু হয়ে যায় তাহলে সবাই গৌরীকে দোষারোপ করবে, এবার দেখি গৌরী তোকে কে বাঁচায়। এর পরের মুহূর্তে দেখা যায় রুদ্র আর গৌরী কোর্টে পৌঁছে যায় এবং কোর্টের মধ্যে দেখা যায় যে বিভিন্ন সাংবাদিকরা এই কেসটা নিয়ে নিউজ টেলিকাস্ট করছে এবং রুদ্র গৌরীকে বলেন, আচ্ছা আপনি কোথাও দূরে গিয়ে একটা লুকিয়ে পড়ুন, না হলে আপনার বাবা দেখে ফেলবেন। গৌরী বলে, এত কাছ থেকেও বাবার সাথে কথা বলতে পারবো না। এরপর রুদ্র গৌরীকে বলেন, আপনি যান। গৌরী চলে যায়। গৌরী চলে যাওয়ার পর একজন এসে লোক জিজ্ঞেস করে যে আপনি কি মাধব মুখার্জি কেসটা হ্যান্ডেল করছেন? রুদ্র বলে হ্যাঁ, আর এই বলতেই সেই লোকজনরা রুদ্রকে মারতে শুরু করে। এরপর গৌরী দূর থেকেই দেখতে পায় যে কিসের মারপিট ওখানে হচ্ছে। রুদ্র স্যার আবার এসবের মধ্যে জড়িয়ে পড়লেন না তো? এরপর গৌরী সেটা দেখতেই চলে যায়। পর দুজন গুন্ডা এসে বলেন, এ বাবা, এ তো খুব খারাপ অবস্থা, একে তো হাসপাতালে নিয়ে যেতে হবে। আর তখনই গৌরী দেখে ফেলে এবং গৌরী রুদ্রর কাছে যেতে চাইলে গৌরীকেও দুজন মহিলা আটকে দেয়। বারবার এটাই জিজ্ঞেস করতে লাগে যে কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে, কিন্তু কেউ কিছু বলছে না। গৌরীকে তারা দুজন আটকেই রেখে দেয়। এরপর গৌরী ছুটে এসে যখন গাড়িটা দাঁড় করাতে চায়, কিন্তু সেই গাড়িটা তৎক্ষণাৎ সেখান থেকেই চলে যায়, আর গৌরী গাড়িটাকে আটকাতে পারল না। পর একটি ভদ্রলোক এসে বলেন, উনি আপনার কে হন? গৌরী বলে, আমি ওনার স্ত্রী হই। লোকটি বলে, তাড়াতাড়ি বাড়িতে একটা খবর দিন। গৌরী বলে, কিন্তু আমার কাছে তো ফোন নেই। দিকে দেখা যায় বাড়িতে রুষা নিউজে সেই খবরটা দেখতে পায় এবং সেখানে দেখা যায় যে রুদ্রকে সবাই মারধর করছে, আর সেই খবরটা বাড়ির সবাইকে রুষা দেখায়। পর ঠাম্মি বলে, বলেছিলাম বিপদ আছে, কিন্তু আমার কথা কেউ শোনার তো প্রয়োজনই মনে করলো না, সব ওই মেয়েটার শয়তানি বুদ্ধি। পর রুদ্রের মা বলে, এবার কি হবে? তখন রুদ্রের বাবা বলে, এখন কেঁদে কোনো লাভ হবে না কল্পনা, তুমি রুদ্রকে আশকারা দিয়েছো, তুমি রুদ্রের বউকে তোল্লাই দিয়েছো। ওর গৌরী বাড়ি ফিরে আর কাঁদতে কাঁদতে বলে যে রুদ্র। তখন রুদ্রের মা বলে, গৌরী কি হয়েছে রুদ্রর, আর ওরা কারা রুদ্রকে মারছিল? এরপর ঠাম্মি বলে, তখন কি করছিলে যখন রুদ্র মার খাচ্ছিল? কই, তোমাকে তো আমি ধারে কাছেও দেখলাম না, কোথায় ছিলে তুমি? রুদ্রই বা কোথায়? এরপর গৌরী বলে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পর ঠাম্মি বলে, রুদ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর তুমি এখানে কি করছো? এরপর সবাই বলে, আচ্ছা চলো, আমাদেরকে হাসপাতালে নিয়ে চলো। তখন গৌরী বলে, আমি জানি না উনি কোন হাসপাতালে আছেন। রুষা বলে, এটা কি হয় নাকি? ওর ঠাম্মি বলে, তোমার বাবার জন্য রুদ্র কেস লড়তে গেছে, ওখানে গিয়ে মার খেয়েছে, আর হাসপাতালে নিয়ে গেছে, আর তুমি সেখান থেকে পালিয়ে এসেছো আর বলছো যে জানো না। পর রুষা আর ঠাম্মি গৌরীকে দোষারোপ করতে লাগে। ঠাম্মি বলে, আজকে তোমার জন্য আমার দাদুভাইয়ের আজকে এই অবস্থা, তোমরা না ভালোবেসে বিয়ে করেছো, দাদুভাইয়ের এই বিপদ দেখে তুমি ওকে বাঁচাতে পারলে না আর চলে এসেছো এখানে। ভগবান জানে আমার দাদুভাইটা কোথায় আছে, কেমন অবস্থায় আছে। রুদ্রর মাকে যখন সব ঘটনাটা খুলে বলে তখন রুষা বলে, তুমি মিথ্যে বলছো, ভাই তোমাকে বাড়িতে সবসময় আগলে রাখে, আর হঠাৎ করে বাইরে গিয়ে বলবে দূরে দূরে থাকতে, এটা কি হয় নাকি? পর রুদ্রের বাবা ঋতুরাজকে বলে রুদ্রের খোঁজ নিতে, কিন্তু ঋতুরাজ রুদ্রের খোঁজ নিতে পারল না। পর রুদ্রের বাবা থানায় যাওয়ার কথা বলে এবং গৌরীও সেখানে যেতে চাইল, কিন্তু ঠাম্মি বলে, না, তোমার বাবার কেস লড়তে গিয়ে আমার দাদুভাইয়ের এই অবস্থা, তুমি কোথাও যাবে না। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।